আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে আজকে ইন্ডেক্স -৫, ৪৭৩ কোটি টাকার লেনদেন হলো। অ্যাডভান্স ১২৫টা, ডিক্লাইন ১৯৫টা আর আনচেঞ্জ ৬৯টা। মার্কেট নিয়ে এই যে ক্যান্ডেলটা হলো এটা নিয়ে একটু কথা বলবো ভিডিও শেষের দিকে। আসলে মার্কেট আজকে কি করতে চাইছিল এই বিষয়ে একটু কথা বলা দরকার। তো যাই হোক, টপে আছে HR টেক্সটাইল এবং মীর আক্তার। টেক্সটাইল সেক্টর একটু ভালো করতেছে ইদানিং গত 2 দিন থেকে। মীর আক্তার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার। যাই হোক, লুজারে ম্যাক্সন স্প্রিং, জিন বাংলা সুগার। ম্যাক্সন স্প্রিং নিয়ে একটা নিউজ আছে, তাদের নিজের কোম্পানিতে অবস্থা খারাপ। ম্যাক্সন স্প্রিংয়ের নিজের অবস্থা অনেক খারাপ, কিন্তু তারা অন্য কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছে, কিন্তু তাদের কোম্পানিতে তারা বিনিয়োগ করতে চাচ্ছে না। এইরকম একটা নিউজ মার্কেটে ছিল আজকে। তো যার কারণে হয়তো ম্যাক্সন স্পিন লুজারে এত বেশি পরিমাণে দেখা গেছে। ভ্যালুতে এনআরবি ব্যাংক, জিল বাংলা না, জেনেক্সেল। ভ্যালুতে এনআরবি ব্যাংক এবং জেনেক্সেল। ভলিউমে এনআরবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, জেনেক্সেল। ট্রেডে সোনালিয়াস, জেনেক্সেল, এমারেড অয়েল। আর ইন্ডেক্স মোবারে ব্যাক্সমিকো ফার্মা ভালো করতেছে গত কয়েকদিন থেকে 3.58। আর বাংলাদেশ সাবমেরিন কেবল 2.76। মোটামুটি ব্যাক্সমিকো ফার্মা ভালোই করতেছে গত কয়েকদিন থেকে ইন্ডেক্স মোবারে। নেগেটিভ ইসলামী ব্যাংক 5.28 আর অলিম্পিক হচ্ছে 1.53। মানে ইসলামী ব্যাংকের 5 পয়েন্টে ইন্ডেক্স মাইনাস করে রাখছে 5-এর মতো, মানে তার 5 পয়েন্ট মাইনাস, ইন্ডেক্সও 5 পয়েন্ট মাইনাস। আসলে ইন্ডেক্স মাইনাস করবে, এজন্য ইসলামী ব্যাংকে টেনে নিয়ে আসছে, একটা সেল প্রেশার দিয়ে ইন্ডেক্সটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি, আজকের মার্কেটে কি হলো, আজকে একটা এলোমেলো মার্কেট গেল। প্রথমে অনেক বেশি আপ, আপনারা ক্যান্ডেলে দেখতেই পাচ্ছেন মার্কেট পজিটিভ, অনেক পজিটিভ। এখানে দুইটা কাজ হয়েছে মার্কেটে, যারা মার্কেট মেকার বা কারসাজিকারক যাই বলি না কেন, এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন উপরে অনেক বড় একটা উইক, বডিটা খুবই কম। এরকম ক্যান্ডেল আরও একটা ছিল এরকম গত কয়েকদিন আগে। তো আজকের মার্কেটের যেটা হয়েছে সেটা হচ্ছে দুইটা প্রেক্ষাপট থেকে মার্কেটকে এই ক্যান্ডেলটাকে বিচার করা যায়। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে অনেক উপরে উঠেছে মার্কেটকে, আপনি ভাবছেন যে এই মনে হয় মার্কেট ভালো হচ্ছে, আপনি হয়তো বেশি দামে শেয়ারটা কিনছেন, এটা একটা অপশন হতে পারে। দেখা গেছে সকালবেলা 12টা পর্যন্ত 3%, 2%, 3% বাড়ছে, একটা শেয়ার আপনি এন্ট্রি নিয়েছেন, আপনার ধারণা ছিল এই শেয়ারটা হয়তো হল্টেড হবে। এভাবে হয়তো আপনাকে একটা বোকা বানানো হয়েছে। আর দ্বিতীয় আরেকটা অপশন হচ্ছে, বড় বিনিয়োগকারীরা আইসিবি বলেন বা মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ, যারাই বলেন না কেন বড় বিনিয়োগ, তারা হয়তো আপনার থেকে শেয়ার কালেকশন করার জন্য মার্কেটকে অনেক উপরে উঠাইছে, যে আপনি যাতে সেল করে অন্য শেয়ারে যান। দুইটার অপশন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তারা শেয়ার ধরিয়ে দেওয়ার জন্য মার্কেটকে আজকে এতটুকু পজিটিভ করে নাই, তারা শেয়ার কালেকশন করার জন্য মার্কেটকে মূলত পজিটিভ করছে। মানে এত উপরে উঠেছে, এরপর নিচে ফালাইছে। আমার কাছে মনে হচ্ছে তারা কালেকশন করার জন্য, মানে কালেকশনের আমি যদি বলি, আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ ধাপ এটাই ছিল মার্কেটের শেয়ার কালেকশন করার। কারণ আইসিবি অলরেডি টাকা তার অ্যাকাউন্টে চলে আসছে। আইসিবির চেয়ারম্যানের কথা অনুযায়ী উনি গতকালকে বলছে যে আজকে হয় অ্যাকাউন্টে ঢুকবে টাকা, না হয় আজকে ঢুকবে। আজকে বুধবারে ঢোকার কথা, যদি বুধবারে না ঢুকে তাহলে আজকে বৃহস্পতিবার আজকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকে টাকা ঢুকলে তার আজকে আইসিবি মার্কেটে ইনভেস্ট করবে না, আর সেটা বুঝেও যাচ্ছে সে ইনভেস্ট করে নাই। কারণ 473 কোটি টাকা অবশ্যই আইসিবির ইনভেস্ট এখানে ছিল না, সেটা মূল বিষয় না। আমার কাছে মনে হচ্ছে যে শেয়ার কালেকশন করার জন্যই, মানে শেয়ার আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য না, শেয়ার তারা কালেকশন করানোর জন্য মার্কেটকে একটু আপ করছে, যাতে আপনি শেয়ার যে যতটুকু লস হয়েছে সেল করে দিই। এটুকুর জন্যই আমার কাছে মনে হচ্ছে শেয়ারকে অনেক উপরে আপ করছে, এরপর দিন শেষে মাইনাস করে দিয়েছে। এটুকুই আমাদের মার্কেটে যে একটা দিন, এটা থেকেও শিক্ষা নেন আজকের এই ক্যান্ডেল থেকে, যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের মার্কেটে যে কাজ করে না। হ্যাঁ, আমি যে বারবার বলে আসতেছি, আপনার এইরকম ক্যান্ডেল কি আজকে হওয়ার কথা ছিল? এতটুকু আপে গিয়ে আবার এতটুকু নিচে চলে আসার এটা কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। আসলে এখানে আপনারা ক্যান্ডেল নিয়ে কোনো কাজ করবেন না। যারা ক্যান্ডেল নিয়ে অ্যানালাইসিস করেন বা যাই করেন না কেন,
এখানে ক্যান্ডেলের মূল বিষয় না, এখানে হিস্টোগ্রামের বার, মুভিং অ্যাভারেজ, 14 দিনের ভ্যালু কোনো কিছুই মূল বিষয় না। এখানে মূল বিষয়টা হচ্ছে বড় বিনিয়োগকারীরা তাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আপনি তো তাদের সাথে থাকেন না যে তারা সাইকোলজিক্যাল কী চিন্তা করবে, মানসিকভাবে কী চিন্তা করবে, এটা তো আপনি বুঝবেন না। কিন্তু মার্কেটের অবস্থান, সিচুয়েশান, পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে আপনি যদি মার্কেট নিয়ে 1-2 বছর গবেষণা করেন, দেখেন তারা আসলে বড় বিনিয়োগকারী কী করতে চাচ্ছে, তাহলে হয়তো আপনি একটা ধারণা পাবেন তাদের সম্পর্কে। সেই অনুযায়ী আপনাকে মার্কেটের রোল প্লে করতে হবে। যদি আপনি মার্কেটে টিকে থাকতে হয়, বাংলাদেশ পুঁজিবাজারে যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে ওদের বড় বিনিয়োগকারীদের সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। আপনি তাদের বিরুদ্ধে গিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন না। ক্যান্ডেল নিয়ে কোনো কিছু করে না, কারণ তারা একটা সিন্ডিকেট, বড় বিনিয়োগকারীর একটা সিন্ডিকেট, তারা সিন্ডিকেট করেই ক্যান্ডেল তৈরি করে, এটা আপনাকে বুঝতে হবে। এই যে আজকে এরকম একটা অস্বাভাবিক ক্যান্ডেল হলো, এটা কি আমি আর আপনি করছি? আমি করছি না, আপনারা যারা আমার ভিডিও শুনতেছেন আপনারা করছেন কি? আমরা কেউ করে নাই। কারা করছে? বড় বিনিয়োগকারীরা। তাদের মনে চাইছে তারা এরকম করছে। এখন আপনাকে এই প্রেক্ষাপটটা বুঝতে হবে যে তারা এরকম করতে পারে, তাহলে আমার কি ব্যবস্থা নিতে হবে সেটা আপনি নেবেন। এই কারণে বারবার বলি যে গেমিং আইটেম বা এই আইটেম সেই আইটেম এগুলোতে না গিয়ে ফান্ডামেন্টাল কোম্পানি, কারণ কোম্পানিতে আপনি ইনভেস্ট করলে সেটা আপনার চোখের সামনে দেখতেছেন কোম্পানির পোর্টফোলিও কী আছে, তার প্রাইস কত, ডিভিডেন্ড কেমন, কী সমস্ত ফান্ডামেন্টাল চেক করে আপনি ধীরে সুস্থে আপনি একটা ফান্ডামেন্টাল শেয়ারে এন্ট্রি নিতে পারেন। কিন্তু আপনি যখনই এলোমেলো শেয়ারে যাবেন, ওই যে খান ব্রাদার্সের মতো শেয়ারে, এরকম টাইপের শেয়ারে, মানে এরকম অনেক শেয়ার আছে যার কোনো কিছুই না কিন্তু শেয়ারের প্রাইস বাড়তেছে, তো সেক্ষেত্রে আপনি ধরা খাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ আপনি তো জানেন না বড় বিনিয়োগকারীর সাইকোলজি কেমন বা তারা কী চিন্তা করতেছে। তো তাদের চিন্তা নিয়ে তারা থাকুক, আপনারা ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন। এখনও আজকেও ইনভেস্টমেন্টের সময় গেছে, কোনো নেটিং করে লাভ নাই। আপনারা ট্রেড করবেন কি বলে রবিবার থেকে বৃহস্পতিবার, এগুলো করে মার্কেটে টিকে থাকতে পারবেন না। ভালো শেয়ারে বিনিয়োগ করুন, কিছুদিন অপেক্ষা করুন, 3-4 মাস 5-6 মাস অপেক্ষা করুন, তারপর আপনারা মার্কেট থেকে একটা ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে যেতে পারবেন। এটুকুই কথা। সব কিছু মিলিয়ে আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি, সেটা হচ্ছে শেয়ার কালেকশন করার চেষ্টা করা হয়েছে। অনেক শেয়ারকে 5-6%ও উপরে তুলে পরবর্তীতে 1-1.5% এনে অ্যাডজাস্টমেন্ট দিছে। তার মানে এই সময়ের ভিতরে অনেকগুলো শেয়ার তারা কালেকশন করার চেষ্টা করছে, তবে খুব বেশি কালেকশন করতে পারে নাই, কারণ হচ্ছে 473 কোটি টাকার লেনদেনে খুব বেশি শেয়ার কালেকশন করতে পারে না। তবে লেনদেনের পরিমাণটা গ্র্যাজুয়ালি বাড়ছে, এটা মার্কেটের জন্য পজিটিভ দিক, এবং বিভিন্ন সেক্টর থেকে শেয়ারের প্রাইস মুভমেন্ট হচ্ছে, এটাও পজিটিভ দিক। আশা করি আগামী সপ্তাহ থেকে আমরা ভালো একটা মার্কেট দেখতে পাবো। আজকেও মার্কেট খারাপ ছিল না, যদিও 5 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, মার্কেট আজকেও ভালো ছিল। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর নতুন বিনিয়োগকারী যারা আসলে নতুন করে মার্কেটে আসতে চাচ্ছেন, আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি মনে করি নতুন বিনিয়োগকারীদের জন্য একটা সুবর্ণ সুযোগ বর্তমান মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।